হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার চমচম মিষ্টি। তো আমি কিন্তু কোনো দুধের ছানা দিয়ে আজকের এই মিষ্টিটা তৈরি করব না। আমি নর্মালি গুঁড়া দুধ দিয়ে আর হচ্ছে ময়দা দিয়ে আজকের এই চমচম মিষ্টিটা তৈরি করে দেখাবো। এই চমচম মিষ্টি কিন্তু দারুণ হয়। কেউ বুঝবেই না যে আপনি হচ্ছে ছানা ছাড়া এই চমচম মিষ্টিটা তৈরি করেছেন। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই চমচম মিষ্টিটা আমি কীভাবে তৈরি করি। চমচম মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা। 1/3 কাপ দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ, দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং সোডা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ ঘি। মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত মুঠি করলে সেটা হচ্ছে মুঠি হয়ে যাবে, আবার চাইলে হচ্ছে ভেঙে যাবে। ওরকম ভাবে হচ্ছে ভালো করে মিশ্রণগুলো মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আমি হচ্ছে 2টা ডিম ফেটে নিব। 2টা ডিম ভেঙে আমি এখন ফেটে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে ডিম ফাটানো ডিমটাকে হচ্ছে দিয়ে হচ্ছে মাখিয়ে নিব। আমার একটার থেকে একটু বেশি ডিম লেগেছে আমি যেটুকু উপকরণ নিয়েছি সেটার জন্য। তো মাখানো হয়ে গিয়েছে, রেখে দেবো 5 মিনিটের মতো রেস্টে। 5 মিনিট পর ফিরে আসবো। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি হচ্ছে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। চমচমের শেপ দিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব। তো এরকম শেপ দিয়ে আমি আজকের এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার 7টার মতো চমচম মিষ্টি হয়েছে। এই মিষ্টি আসলে তৈরি করলে খাওয়া হয়ে যায়। মিষ্টিগুলো খেতে যেমন রসালো হয়, সব মিলিয়ে মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়। তার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে 1/3 কাপ দিয়ে 3 কাপের মতো হচ্ছে চিনি। সেম কাপ দিয়ে দিব 2 কাপের মতো পানি।
তো এখন চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত হচ্ছে জাল করে নিতে হবে। ভালো একটা শুকরানোর জন্য দিয়ে দিব হচ্ছে 2টা এলাচ। চিনির শিরাটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাবে। তো চিনি গলে গিয়েছে, চিনি গলে ফুটে উঠেছে, পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে আমি দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে। আমি যেরকম সাইজের মিষ্টি তৈরি করেছিলাম তার দ্বিগুণ হয়ে যাচ্ছে মিষ্টিগুলো। এক একটা মিষ্টি কিন্তু ফুলে তার দ্বিগুণ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের মতো কুক করে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কীরকমভাবে ফুলে উঠতেছে। উল্টে পাল্টে দিব। মিষ্টিগুলো যদিও নিজে থেকেই উল্টে পাল্টে যাচ্ছে। তো এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো যেই সাইজের তৈরি করেছিলাম তার থেকে দ্বিগুণ সাইজের হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে মিষ্টিগুলোকে নামিয়ে রাখবো। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম শিরাতে। 1 ঘন্টা পর হচ্ছে মিষ্টিগুলোকে হচ্ছে নামিয়ে মাওয়ার মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে কুট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর সাইজে কত বড় বড় হয়ে গিয়েছে এক একটা। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই চমচম মিষ্টিটা কিন্তু খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। তো আমি একটা মিষ্টি হচ্ছে আপনাদেরকে কেটে দেখাবো। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।